হেই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা তো জানোই আমরা বাস নিয়ে ধানবাদের দিকে ঘুরতে এসেছি। তো যারা যারা আমার আগের প্রথম পার্ট দ্বিতীয় পার্টের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে এই ভিডিওটা দেখতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা বিষ্ণুপুর থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ধানবাদের পথে। আমরা উশ্রী ফলস যাব, সেই জন্য বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। এবারে উশ্রী ফলসে দিয়ে যেয়ে দেখা হচ্ছে। তো তার মিডিলে যদি গাড়ি কোথাও দাঁড়াই তাহলে দেখাবো। যেথায় মাছ খালি করছিল সেটাই চো। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় প্রায় বাজে 2:45। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে চা খেতে। তো এখানে পাওয়া যাচ্ছে লিট্টি চোখা। তো আমরাও একটা ট্রাই করলাম, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো চলো একেবারে উশ্রী ফলসে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 6:46। তো আমরা এই মুহূর্তে আছি উশ্রী ফলসে। তো চলো উশ্রী ফলসটা ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে উশ্রী ফলসে গাড়ি রাখার পার্কিং এর জায়গা। তো এখানে চাইলেও তোমরা গাড়ি রাখতে পারো, বাকি ভিতরে যেও রাখতে পারো। তো চলো এখন আমাদের যে বাস এসেছে ওই বাসের চালান কেটে নিই। তো এখানে বাস রাখতে হলে পার্কিং চার্জ দিতে হয়। আমাদের বাস নিল 200 টাকা, আর তোমরা টোটো বা ফোর হুইলার নিয়ে আসলে নিবে 50 টাকা করে। তো চলো একবার বাসের দিক থেকে ঘুরে আসি, তারপর একেবারে উশ্রী ফলসে গিয়ে কথা হবে। তো বন্ধুরা, আজকে আমরা এখানে থাকবো 12টা-1টা পর্যন্ত। তো আজকে যে রান্না বান্না হবে তার গ্যাস ওভেন কড়া টোড়া নামানো হচ্ছে বাসের পিছন থেকে। তো আমাদের ক্যাটারিং স্টাফরা নামাচ্ছে। তো তখন আমরা চলো উশ্রী ফলসের দিকে ঘুরে আসি। কে রে তুই মারা? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? তো এটাই হলো উশ্রী ফলস যাওয়ার রাস্তা। এর সোজা গেলেই ঝর্ণা দেখা যাবে। তো এটা হলো উশ্রী ফলসের নামার জায়গা। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, তোমরা চাইলে ওয়াচ টাওয়ারের ওপর দিয়ে যেতে পারো। তো আর চলো আমরা নিচু দিয়ে যাচ্ছি, একবারে ঝর্ণার সামনে যাব। চলো বন্ধুরা, দেখো এখানে বিশাল পরিমাণে ঝর্ণার জল স্রোত বয়ে চলেছে। তো এর থেকেও বেশি জল পড়ে। তো এখন শীতকাল, তো তাই এখন কম জল ঝরছে। তোমরা চাইলে বর্ষাকালেও আসতে পারো, তখন দেখার মতন দৃশ্য এখানে হয়। তো চলো ওই ঝর্ণার কাছে আমরা যাব এখন। চলো যাওয়া যাক। তো একটু সাবধানে আসবে, কারণ এটা অবড়া খবড়া পাথরের মধ্যে আছে। তো বাচ্চা কাচ্চা থাকলে একটু সাবধানে আসবে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্লিপ খাচ্ছে। তোমরা বুট ছাড়া আসবে না, এখানে বুট পরেই আসবে, না হলে এখানে স্লিপ খাওয়ার চান্স বেশি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর তার মধ্যেই স্রোতে বয়ে চলেছে উশ্রী নদীর ঝর্ণা। দারুণ লাগছে, দারুণ সুন্দর। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। তো এখানে দেখতে পাচ্ছ উশ্রী নদীর ঝর্ণা। আর আমরা কোথায় আছি দেখো, আমরা এখন আছি ওয়াচ টাওয়ারের মধ্যে। তো দেখো এখানে আমাদের এত সুন্দর একটা ভিউ পয়েন্টে খাওয়া দাওয়া চলছে। তো আমরা চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি। তো এখন যাচ্ছি আমরা মাইথন ড্যামের দিকে। তো
তো চলো যাওয়া যাক। আর সত্যি বলতে ঝাড়খণ্ড খুবই সুন্দর একটা জায়গা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর বড় বড় পাহাড় দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে বয়ে চলেছে কি সুন্দর রাস্তা। তো বন্ধুরা, ভিডিও করতে করতে একটু চোখ লেগে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি মাইথন ড্যামের সামনে। আমাদের মাইথন ড্যামের সামনে গাড়ি লাফছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর দূর থেকে দেখা যাচ্ছে মাইথন ড্যাম। চলো একবারে ড্যামের কাছে গিয়ে নৌকায় উঠে কথা হচ্ছে। চ ওই তো তোর বাবার কাছ থেকে কিনে নিবো বাবা। তো বন্ধুরা, আমরা মাইথন ড্যামে এসে আমরা লঞ্চ বুক করে নিয়েছি। লঞ্চ ভাড়া নিল 150 টাকা করে মাথা পিছু, আর 5 বছরের নিচে যারা থাকবে তাদের জন্য ভাড়া ফ্রি। তো আমাদের গাড়ির বেশ কিছু লোক যাচ্ছে না, তো আমরা আসছি এই লঞ্চে, একটাই লঞ্চে যাচ্ছি, একটাই লঞ্চ ভাড়া করেছি। তো আমরা যাচ্ছি 30-35 জনের মতন। তো চলো লঞ্চ ছাড়ুক, তারপরে বলছি। আসো আসো আসো, পিসি বুঝবে যদি এখানে বুঝতে পারো, এখানে বুঝার এখনো জায়গা আছে। এটা সবাইকে দেওয়া উচিত, লাইফ জ্যাকেট কি 2-3। তো বন্ধুরা, আমাদের এই ড্যামের মধ্যে, এই মাইথন ড্যামের মধ্যে আমরা 3টা দ্বীপ ঘুরবো: আনন্দময় দ্বীপ, উল্টা চামচের দ্বীপ, আর ঝালমুড়ির দ্বীপ। তো চলো প্রথম আমরা যাব আনন্দময় দ্বীপের দিকে। তো চলো দ্বীপের কাছে যাওয়া যাক। তো মনে হচ্ছে দ্বীপগুলোই নেমে কিছু দেখাতে পারবো না, কারণ একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ অনেকটাই লং ডিস্টেন্স। তো মনে হচ্ছে আমাদের যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে। চলো দেখা যাক কতটা দেখাইতে পারি। दाने बहुत टाइम लगे ওইটা তো আমি উড়াইছি ড্রোনটা। চলো চলো স্টার্ট করতে বলো, স্টার্ট করতে বলো। দেখ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই।
এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে। নদী রে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি যখন লঞ্চে গিয়েছিলাম তো প্রত্যেকটা ভিডিও করতে করতে আমি যে দেখাচ্ছি যে লঞ্চের যে ভিডিওটা, যে লঞ্চে আমাদের সব প্যাসেঞ্জাররা বসে আছে, তো তখনই যখন আমি ভিডিওটা করি সেই মুহূর্তেই আমার ফোনটা পাওয়ার অফ হয়ে যায়, যে কারণে কোনো চার্জ ছিল না ফোনে, সেই জন্য ফোনটা লক হয়ে গিয়েছিল। তো আমি আর কি বলবো, আমি তোমাদেরকে কোনো দ্বীপটা দেখাইতেই পারিনি। এমনকি এতটা পরিমাণে অন্ধকার হয়ে গেছিলো ওখানে, ঠিক আছে, যে কারণে আমি তোমাদেরকে কোনো রকম ভিডিও যে শ্যুট করব লোকের ফোন থেকে নেব এরকম উপায়ও ছিল না। তো কী বলবো, আমি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমি কথা দিচ্ছি আবারও আমি মাইথন ড্যাম যদি কোনোদিন যাই তাহলে আমি তোমাদেরকে আবার মাইথন ড্যামটা পুরো ঘুরিয়ে দেখাবো, তখন আমি দ্বীপেও নামবো, এই দ্বীপে নেবেই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো চলো, টাটা, বাই বাই।